যারা নতুন মন্ত্রিসভায় যোগ হয়েছি আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ক্ষমতার মহানাটকের আখ্যানে রাজনীতির ট্র্যাজেডি ও বিশ্বাসের এক মহাবিস্ফোরণ ঘটিয়েছে সরকার। রাজনীতির ঘূর্ণাবত এক নির্দয় কসাইখানা, যেখানে আদর্শ, প্রতিশ্রুতি আর আবেগ বলি হয় ক্ষমতার শীতল সমীকরণে। ক্ষমতার এই মহানাটকে কোনো স্থায়ী অনুভূতির ঠাঁই নেই। এখানে আছে কেবল রাজপথের রক্ত, অন্ধ কারাকক্ষের শতশতে অন্ধকার, আর শেষ মুহূর্তে বিষাক্ত তরবারির মতো পিঠে গেঁথে যাওয়া একতরফা সিদ্ধান্ত। ধর্মের রাজপথে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে। সরকার যা যা বলে, ক্ষমতার ছোঁয়া পেলে অমনি কেমন যেন সব প্রতিশ্রুতি ভুলতে শুরু করে। যেন মনে হচ্ছিল আসল নাটকের অঙ্কগুলো সাজানো ছিল নির্বাচনের ঠিক পরের মুহূর্তের জন্য। বছরের পর বছর রক্তঝরা রাজপথের টিয়ার গ্যাস, লাঠিচার্জ আর বুলেট বুকে পেতে কওমি ও হানাফি আলেম সমাজ ভেবেছিলেন ক্ষমতার মসনদ বদলালে হয়তো রাজকীয় সম্মান না হোক, অন্তত বিশ্বাসের আমানত্ব রক্ষা পাবে। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে এমন কেউ যিনি এই ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর অনুভূতিকে শ্রদ্ধা করে। কিন্তু নির্বাচনের পর ক্ষমতার বন্টন টেবিলে রচিত হল চরম বিশ্বাসঘাতকের নীল নকশা। কওমি আলেমদের রক্ত ঘামে তৈরি হওয়া সমর্থনের পথ ধরে মসনদে বসে যাওয়ার পর শেষ মুহূর্তে তাদের হাতের মুঠোয় গুঁজে দেওয়া হলো কেবলই শূন্যতা। মতাদর্শগত দাবানল যেন ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীর চেয়ারে এখন শামীম কায়সার লিংকনের নাম যেন ভেসে এলো। তখন পুরো কওমি বা হানাফি আলেম সমাজদের এক দাবানল জ্বলে উঠল। আলেমদের অভিযোগ, যার শিক্ষা জীবন মতিঝিল আইডিয়াল, ঢাকা কলেজ, নর্থ সাউথ কিংবা মালয়েশিয়ার আইসিটি ডিগ্রি দিয়ে সমৃদ্ধ, ধর্মীয় জ্ঞানে যার কোনো ঐতিহ্য নেই, যার পরিচিতির ভিন্ন ধারার সঙ্গে তাকে দেশের ৯২ ভাগ মুসলমান ধর্ম মন্ত্রণালয়ের প্রধান করে দেওয়াটা কি যুক্তিযুক্ত? এদিকে হেফাজত ও জমিয়তের চূড়ান্ত হুঙ্কার শুরু হয়েছে। হেফাজতের শীর্ষ নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, উবাইদুল্লাহ ফারুকদের মতো এমন বিস্ফোরণের সীমানা ছাড়িয়েছে। তাদের স্পষ্ট বার্তা, এটি কেবলই পদের লড়াই নয়, এটি দেশের আলেম সমাজকে ১৭ বছর ধরে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করার সেই পুরনো এবং নোংরা মানসিকতার পুনরাবৃত্তি। রাজনীতির সুতোয় যে বিশ্বাসের গিঁট বাঁধা হয়েছিল, ক্ষমতা হাতে পেতেই তা ভিন্ন করা হলো। এ যেন অনিবার্য ঝড়ের পূর্বাভাস। রাজনীতির এই দাবা খেলায় রাজপথের আলেমরা আজ নিঃস্ব ও প্রতারিত। কওমি ঘরানার যে অংশটি জামাতকে রুখতে এবং একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসাতে ফতোয়া আর জনসভার বন্যা বইয়ে দিয়েছিল, আজ তার উপলব্ধি করছে ক্ষমতার নির্মম বাস্তবতা। ক্ষমতাশীলদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী দিনে রাজপথে যদি আরও এক রক্তক্ষয়ী সংঘাত আর ধর্মীয় আন্দোলনের ঝড় ওঠে, তবে তার দায়ভার নেবে কে? রাজনীতির ইতিহাস বড়ই নিষ্ঠুর। আজ যারা ক্ষমতার রাজদণ্ড হাতে বিজয়ের হাসি হাসছেন, কাল রাজপথের ক্ষোভের আগুনে সেই ক্ষমতা ভস্মীভূত হবে কিনা তা দেখার জন্য সময়ের অপেক্ষা ছাড়া কিন্তু আর কোনো পথ খোলা নেই। শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া সংক্রান্ত বিষয়ে ধর্মীয় ও রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকা, বিশিষ্ট আলেমদের প্রকাশিত প্রতিক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে মূলত নিম্নলিখিত অভিযোগ ও নেতিবাচক বিষয়গুলো উঠে এসেছে। শামীম কায়সার লিংকন আহলে হাদিস ভাবধারার অনুসারী হিসেবে পরিচিত। অভিযোগে বলা হয়েছে, তিনি হানাফি মাজহাব, দেওবন্দি আলেম সমাজ, পীর মাশায়েখ এবং তাবলিগ জামাতের চিন্তাধারার বিরোধী এবং এর পূর্বে বিভিন্ন ধর্মীয় সেমিনারে মাজহাব ভিত্তিক আমল ও পীর মুরিদের চর্চা নিয়ে বিতর্কিত কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন তিনি। এদিকে কওমি ও দেওবন্দি আলেমদের তীব্র আপত্তি। কওমি মাদ্রাসা ভিত্তিক আলেম ও শীর্ষ সংগঠনগুলোর দাবি, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হানাফি মাজহাবের অনুসারী। ফলে হানাফি ধারার প্রতি বিরোধী মনোভাব পোষণকারী হিসেবে পরিচিত একজনকে ধর্ম মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল দপ্তরের দায়িত্ব বসানো হলে তা ধর্মীয় সম্প্রীতি ও আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হেফাজত ও জমিয়তের ক্ষোভ আলটিমেটাম দিয়েছে। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং সম্মিলিত উলামা মাশায়েখ স্পষ্ট বিবৃতি দিয়ে এই নিয়োগকে দেশীয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে অভিহিত করেছে। তারা অবিলম্বে তার নিয়োগ বাতিল করে সর্বজন গ্রাহ্য কোনো আলেমকে উক্ত দায়িত্বে বসানোর আহ্বান জানিয়েছে। ধার্মিকতা ও যোগ্যতার ঘাটতির অভিযোগ। কওমি ঘরানার নেতাদের দাবি, লিংকনের পড়াশোনা সম্পূর্ণ সাধারণ প্রাতিষ্ঠানিক শিক্ষায় যেমন বিবিএ, এমবিএ, আইসিটিতে তার জ্ঞান আছে, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানে তার কোনো আনুষ্ঠানিক জ্ঞান চর্চা নেই। ফলে বিশেষায়িত এই ক্ষেত্রটি পরিচালনার যোগ্যতা নিয়ে তার
প্রশ্ন তুলেছেন। আঘাতপ্রাপ্ত অনুভূতি ও ক্ষোভের আগ্নেয়গিরির জন্ম হচ্ছে ধীরে ধীরে, যা এক বিশ্বাস ভঙ্গের উপাখ্যান হিসেবে ধর্মীয় মানুষদের মনে গেঁথে থাকবে। রাজনীতিতে ক্ষমতার সমীকরণ সবসময়ই কঠিন, কিন্তু যখন সেই সমীকরণের জাতাকলে পিষ্ট হয় কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতি ও লালিত বিশ্বাস, তখন তা কেবল এক সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত থাকে না, তার রূপ নেয় এক গভীর সামাজিক ও আত্মিক সংকটে। শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আসীন করার সিদ্ধান্তটি কাউমি, দেওবন্দি, হানাফি আলেম সমাজের কাছে তেমনই এক অনাকাঙ্ক্ষিত আঘাত হিসেবে আবির্ভূত হয়েছে। এই সিদ্ধান্তটি দেশের সংখ্যাগরিষ্ঠ আলেম ওলামা ও সাধারণ ধার্মিক মুসলমানদের হৃদয়ে যে তীব্র ক্ষোভ ও ক্ষতের সৃষ্টি করেছে, তা কেবল রাজনৈতিক অন্তরসের বিষয় নয়, এটি শতাব্দীকাল ধরে চলে আসা বিশ্বাস ও আকিদাগত মর্যাদার উপর এক অনতিপ্রেত আক্রমণ। ফলে আকিদাগত দ্বন্দ্বে বিশ্বাসের আঘাত এনেছে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের এক বিশাল অংশ হানাফি মাজহাব এবং দেওবন্দি বা কাউমি আদর্শের অনুসারী। ঐতিহ্যগতভাবে এই ভূখণ্ডের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির মূল ভিত্তিটি গড়ে উঠেছে এই বিশ্বাসকে কেন্দ্র করে। কাউমি মাদ্রাসা ভিত্তিক শীর্ষ আলেম ও সংগঠনগুলোর প্রধান অভিযোগ হল, শামীম কায়সার লিংকন আদর্শিক ও আকিদাগত দিক থেকে আহলে হাদিস ভাবধারার অনুসারী হিসেবে পরিচিত। হানাফি ও দেওবন্দি ধারার আলেমদের দাবি অনুযায়ী অতীতে তিনি বিভিন্ন মঞ্চ ও সেমিনারে হানাফি মাজহাবের আমল, পীর মুরিদের ঐতিহ্য, সুফি ভিত্তিক ধারা এবং বিশেষ করে তাবলিগ জামায়াতের মতো বৈশ্বিক দাওয়াতি কাজের কঠোর সমালোচনা করেছেন। যখন এমন কোনো ব্যক্তিত্বকে পুরো দেশের ধর্মীয় বিষয়াবলী নিয়ন্ত্রণের প্রধান রাষ্ট্রীয় পদে বসানো হয়, তখন তা সাধারণ আলেমদের দৃষ্টিতে কেবল এক বিতর্কিত নিয়োগ থাকে না, তা হয়ে ওঠে তাদের ধর্মীয় আকিদা ও ঐতিহ্যগত সরাসরি কটাক্ষ করার শামিল। যে অনুভূতিতে শতাব্দীর পর শতাব্দী ধরে এই জনপদের আলেম সমাজ বুক দিয়ে আগলে রেখেছেন, রাষ্ট্রযন্ত্রের এই সিদ্ধান্তে সেখানে চরম আঘাত লেগেছে। ধর্মীয় মন্ত্রণালয় সাধারণ কোনো প্রশাসনিক দপ্তর নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ, হজ ব্যবস্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা এবং আকিদাগত ভারসাম্যের সংবেদনশীল স্থান। কাউমি ও দেওবন্দির শীর্ষ নেতাদের ক্ষোভের আরেকটি বড় কারণ হল উক্ত পদে একজন প্রাতিষ্ঠানিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের অনুপস্থিতি। আলেমদের মতে ধর্মীয় জ্ঞান, ফেকা এবং শরীয়তের গভীর পাঠ না থাকা সত্ত্বেও তাকে এই আসনে বসানো কাউমি ও ধর্মীয় পণ্ডিতদের জ্ঞানকে চরম অবমূল্যায়ন করার শামিল। আলেম সমাজদের চোখে এই নিয়োগটি এখন এমন বার্তা দেয়, যেন ধর্ম বিষয়ে স্পর্শকাতর সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে ধর্মীয় জ্ঞানে অনভিজ্ঞ ব্যক্তিদের মূল্যের কোনো সুযোগ নেই। প্রাতিষ্ঠানিক আলেম সমাজকে দূরে ঠেলে এই সিদ্ধান্ত গ্রহণ ধর্মপ্রাণ মানুষের মনে এক গভীর আত্মসম্মান বোধের সংকট তৈরি করেছে। রাজনীতির মাঠে আলেম সমাজকে দিনের পর দিন কেবলই ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করার এক দীর্ঘ ইতিহাস রয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে কাউমি আলেম সমাজ, বিশেষ করে জমিয়তে ওলামায়ে ইসলাম, হেফাজতে ইসলাম, এই নেতাকর্মীদের রাজপথে লাঠিচার্জ, কাঁদনে গ্যাস ও সাজানো মামলা ও দীর্ঘ কারাবাস রয়েছেন। রাজপথে নীতিগত সমর্থন দিয়ে এবং জনসমাবেশ ঘটিয়ে তারা মাঠ ধরে রেখেছিলেন, কিন্তু ক্ষমতার সমীকরণ চূড়ান্ত হওয়ার পরপরই তখন তাদের দাবি ও অন্তর্ভুক্তিতে তোয়াক্কা না করে এমন এক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলো, তখন আলেম নেতাদের মনে জেগে উঠল চরম প্রতারিত হওয়ার অনুভূতি। বিভিন্ন ইসলামী মহাসমাবেশ থেকে আলেমদের মুখে উচ্চারিত হচ্ছে, আমাদের 17 বছর ধরে এমন কৌশলগতভাবে সুবিধার জন্য টিস্যু পেপারের মতো ব্যবহার করা হয়েছে, আজও সে একই আচরণের পুনরাবৃত্তি ঘটল। ক্ষমতার টেবিলে বসার পর নিজের কথা ভুলে যাওয়া এবং আলেমদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে দ্বিগুণভাবে বিষাদগ্রস্ত করেছে। যে কোনো দেশের স্থিতিশীলতার জন্য ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত প্রধান স্তম্ভ, কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর অনুভূতিকে অবজ্ঞা করে গৃহীত কোনো প্রশাসনিক সিদ্ধান্ত সেই স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। ইতিমধ্যেই হেফাজতে ইসলাম, জমিয়তে ওলামায়ে ইসলাম এবং সম্মিলিত উলামায়ে মাশায়েখ পরিষদ এই নিয়োগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আলটিমেটাম জারি করেছে। তারা স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন, দেশের 92% মুসলমানের অনুভূতিতে আঘাত দিয়ে কোনো সরকার শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। যদি বিতর্কিত সিদ্ধান্ত সংশোধন করা না হয়, তবে আগামী দিনে রাজপথে আলেমদের সঙ্গে সরকারের দূরত্ব কেবল বাড়বেই না, বরং সারা দেশে এক বিষাদময় ও উত্তপ্ত সামাজিক পরিবেশের সৃষ্টি হবে।
সব মিলিয়ে শামীম কায়সার লিংকনের নিয়োগ কেবল এক রাজনৈতিক পদের রদবদল নয়, তা দেশের আলেম সমাজ ও কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসের উপর এক গভীর ও বেদনাময় ক্ষতচিহ্ন এঁকে দিয়েছে। শেখ হাসিনার সরকারের ১৫ বছরের শাসনামলে কাউমি মাদ্রাসা ভিত্তিক আলেম ওলামা এবং ইসলামী দলগুলোর, বিশেষ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম এবং সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রশাসনিক, শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ বিভিন্ন আন্তর্জাতিক মানবতাবাদী সংস্থা ও তদন্ত প্রতিবেদনে নথিভুক্ত রয়েছে। ২০১৩ সালে ঘটছিল শাপলা চত্বরের গণহত্যা ও শারীরিক নির্যাতন, যার মাধ্যমে শেখ হাসিনা তাদের শেষ করে দিতে চেয়েছিল। ৫ই মে মতিঝিল শাপলা চত্বরে অবস্থানরত হেফাজতের নেতাকর্মী ও সাধারণ আলেমদের উপর গভীর রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যৌথ বাহিনী অভিযান চালায়। এতে শত শত আলেম ও মাদ্রাসার শিক্ষার্থী হতাহত হন। সমাবেশে ছত্রভঙ্গ করতে মরণাস্ত্র, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করা হয় এবং স্থানটি থেকে কয়েক হাজার আলেমকে রক্তাক্ত অবস্থায় আটক করা হয়। শীর্ষ আলেমদের গ্রেফতার করেছিল হাসিনা সরকারের পালা পুলিশ বাহিনী। ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনের অজুহাতে হেফাজত ও জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দকে মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামবাদী হিসেবে শত শত আলেমকে মাসের পর মাস এবং বছর জুড়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। রিমান্ডে নির্যাতনের ভয়াবহ বর্ণনা করার মতো না। পুলিশের গোয়েন্দা কার্যালয় ডিবিতে এনে বয়োবৃদ্ধ আলেমদের ঘণ্টার পর ঘণ্টা রিমান্ডের নামে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। হাজার হাজার গায়েবী মামলা ও প্রশাসনিক নিপীড়ন চলছিল, যেন গায়েবী মামলার পাহাড় গড়ে তুলেছিল। কেবল ২০২১ সালে হেফাজতে আন্দোলনের পর সারা দেশে শতাধিক মামলা দায়েরের পর অর্ধশতাধিক আলেম ওলামাকে আসামি করা হয়। মামলার ভয়ে দেশের হাজার হাজার কাউমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বছরের পর বছর বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকতে বাধ্য হন। হাসিনার এত বড় সাহস হয়েছিল যে ধর্মীয় প্রতিষ্ঠান ও অর্থায়নে তিনি হস্তক্ষেপ করেছিলেন। মাদ্রাসায় সরকারি নজরদারি বাড়ায়, কাউমি মাদ্রাসাগুলোর উপর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সেগুলোর স্বাধীন চ্যারিটি ও ফান্ডিং বন্ধ করার নানা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। ওয়াজ মাহফিল নিষিদ্ধকরণ একটি নিয়মে দাঁড়িয়ে গিয়েছিল। আলেমদের সামাজিক ও ধর্মীয় বয়ান দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিল আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হতো এবং আলেমদের তালিকা করে মাহফিলে যেতে বাধা দেওয়া হতো। আলেম, ওলিমা ও টুপি দাড়ি পরা সাধারণ ধার্মিক মানুষদের প্রতিনিয়ত জঙ্গি বা উগ্রবাদী হিসেবে তকমা দিয়ে গণমাধ্যমে প্রচার করা হতো, যা তাদের সামাজিক মর্যাদা ও সুরক্ষাকে চরম ঝুঁকির মুখে ফেলতে পারে। কিন্তু সে অতীত আজ নেই। তবে অতীত থেকে শিক্ষা না নিলে এর পরিণতি যে ভালো হয় না, সেটা সবার কাছেই পরিষ্কার। তাই শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্তটি কেবল একটি প্রশাসনিক পদের রদবদল নয়, এটি দেশের সংখ্যাগরিষ্ঠ কওমি ও দেওবন্দি আলেম সমাজ এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষদের হৃদয়ে এক গভীর সামাজিক ও আত্মিক ক্ষতের সৃষ্টি করেছে। বহু বছর ধরে রাজপথের ত্যাগ স্বীকার করা আলেম সমাজ যখন আশা করেছিলেন ক্ষমতার পরিবর্তনে তাদের ধর্মীয় আমানত ও বিশ্বাসের সঠিক মূল্যায়ন হবে, তখন এই সিদ্ধান্তকে তারা নিজেদের আকিদা ও আস্থার উপর এক বড় বিশ্বাসভঙ্গ হিসেবেই দেখছেন। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের সর্বজনগ্রাহ্য ধর্মীয় অনুভূতি ও ঐতিহাসিক প্রেক্ষাপটকে মূল্যায়ন করা না হলে রাজনৈতিক দল ও ধর্মপ্রাণ জনগণের মধ্যে এই ফাটল কেবল গভীরতাই হয়ে থাকবে। ভবিষ্যৎ রাজপথ কিংবা সামাজিক স্থিতিশীলতা কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে উভয় পক্ষের পরবর্তী নীতিগত অবস্থান ও পারস্পরিক আস্থার মতো পুনর্গঠনের ওপর।